জয় হিন্দ। অপারেশন সিন্দুর হওয়ার পর থেকে আমাদের ইন্ডিয়ার ওপর নানান রকমভাবে সাইবারের মাধ্যমে, টেকনোলজিক্যাল মাধ্যমে ও বিভিন্ন রকমের মাধ্যমে ওয়ারফেয়ার করার, বাইপাস করার চেষ্টা করা হয়েছে। 1 ডিসেম্বরের পর থেকে বিভিন্ন এয়ারপোর্টে জিপিএস স্পুফিংয়ের একটা অভিযোগ এসেছিল, যেটা নিয়ে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট নড়েচড়ে বসেছিল। বিভিন্ন এয়ারলাইন্স জানিয়েছিল যে তাদেরকে বিমানের এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হচ্ছে। অপারেশন সিন্দুর হওয়ার পর যে দেশ সবথেকে বেশি পাকিস্তানের সাপোর্টে কথা বলেছিল সে হচ্ছে তুর্কি। আর এই টার্কিশ এয়ারলাইন্সের সাথে আমাদের ইন্ডিয়ার ইন্ডিগো টাই আপে কাজ করে, যেটাকে আমাদের কোর্ট বন্ধ করার জন্য বলেছিল। আর ইন্ডিগো এয়ারলাইন্স এক্সটেনশন চেয়েছিল, যেটাকে বাড়িয়ে আগস্ট মাস পর্যন্ত দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেটা নিয়ে সঠিকভাবে বলা যাচ্ছে না যে তারা টাই আপ বন্ধ করেছে কি করেনি। কিন্তু এই জিনিসটা বলা যাচ্ছে যে টার্কিশ এয়ারলাইন্সের একটা পরোক্ষ প্রভাব ইন্ডিগো এয়ারলাইন্সের ওপর রয়েছে। আমাদের ইন্ডিগোতে এই পর্যন্ত 2000-এর ওপরে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। এই ফ্লাইট ক্যান্সেলেশনের পেছনে সবথেকে বড় কারণ সেটা হচ্ছে যে ডিজিসিএ পাইলটদের উপরে যে রুলসগুলো, যে রেগুলেশনগুলোকে লাগু করেছে, তার আওতায় একটা উইকে একটা পাইলটকে 2টোর বেশি নাইট শিফটে কাজ করানো যাবে না। এখানে পাইলটের শর্টেজ দাঁড়াচ্ছে, আর নতুন পাইলট হায়ার না করার কারণে ইন্ডিগো এয়ারলাইন্সে জ্যাম অর্থাৎ বন্ধ এর মতন সিচুয়েশন দাঁড়িয়ে গেছিলো। এর জন্য ইন্ডিগো এয়ারলাইন্স আগে থাকতেই জানতো যে এই ধরনের সিচুয়েশন আসতে চলেছে। এগুলোর পেছনে মনোপলি দায়ী। ইন্ডিয়াতে মনোপলি কীভাবে কাজ করে আর মনোপলির কারণে আমাদের কী কী ইস্যু হতে পারে, এর উপরে আমি একটা ডিটেলস ভিডিও ছাড়ব। তো ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব।